শীর্ষ আদালতে এসআইআর মামলা পরবর্তী শুনানি 1 এপ্রিল। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাগচি জানান, পশ্চিমবঙ্গে পরিস্থিতি একটি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে, তবে আমরা নিশ্চিত করব গণতান্ত্রিক অধিকার যেন সুনিশ্চিত করা যায়, ভোটারদের অধিকার যেন সুরক্ষিত থাকে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের সাহায্য নেওয়া যাবে। ভারতে পর্যাপ্ত অশোধিত তেলের ভান্ডার রয়েছে, রাজ্যসভার ভাষণে এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে তেল ও গ্যাস সংকটের কথা জানানোর পাশাপাশি তিনি বলেন, ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেলের ভান্ডার রয়েছে, পাশাপাশি তেল আমদানিকারী দেশের সংখ্যা বাড়িয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। भारत का प्रयास है कि तेल हो, गैस हो, फर्टिलाइजर हो, ऐसे हर जरूरी सामान से जुड़े जहाज भारत तक सुरक्षित पहुंचे। लेकिन इस युद्ध से बनी वैश्विक परिस्थितियां अगर लंबे समय तक बनी रहती है तो गंभीर दुष्परिणाम तय है। इसलिए भारत ने अपनी रेजिलियंस बढ़ाने के लिए जो भी प्रयास बीते वर्षों में किए हैं उनको और गति दे रहा है। सभापति जी, कोई भी संकट हो वो हमारे हौसलों और हमारे प्रयास दोनों की परीक्षा लेता है। देश ऐसे संकटों का बेहतर तरीके से सामना कर सके, इसके लिए बीते 11 वर्षों में निरंतर निर्णय लिए गए हैं। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে বিজেপির স্ট্যাম্প দেওয়া নির্বাচন কমিশনের চিঠি এবং মধ্যরাতে বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ নিয়ে নিজের উষ্মা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। গতকালও 73 জন রিটার্নিং অফিসারকে বদলে কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, প্রশ্ন তুলে দেন তৃণমূল সুপ্রিমো। আসন্ন নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়াল বৈঠকে সামিল হন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্যান্য কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, প্রধান সচিব এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। ওয়েবসাইট নেই, এটা তো আপনার একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয়, একটু একটু তো প্রবলেম হয়, বাট কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, যে কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এখন আমরা যত আমরা পেলাম ওখান থেকে ই সাইন করে, জাস্ট সাইন থেকে অত হয়ে গেছে। কত নাম বাদ গেল এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে, এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করেছি রোজকে দেওয়া যাবে নাম। আচ্ছা, আজ বৈঠকে কি আজকে না, এটা তো একটা রুটিন মিটিং আছে যেটা ফুল কমিশন করে, যে স্টেট ইলেকশনে যায় ওর আছে কাছে স্টেট যে আছে 5টা স্টেট ইলেকশনে যাচ্ছে, ওর লাগোয়া স্টেট যেটা আছে গোটা কান্ট্রিতে সবই চিফ সেক্রেটারি ছিলেন, ডিজিপি ছিলেন, ভারত সরকারের সব এনফোর্সমেন্ট এজেন্সি ছিলেন, স্টেট এনফোর্সমেন্ট এজেন্সি ছিলেন, ওদের সঙ্গে মিটিং হলো সুষ্ঠুভাবে ইলেকশন করার জন্য অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ ইসিআই। নাকা চেকিং ছাড়া আর কোনো স্পেশাল কোনো প্রত্যেকবারই যেটা আছে গাইডলাইন আছে, নাকা চেকিং আছে, আপনার বর্ডার সিলিং আছে, আপনার ইন্টারস্টেট ক্রিমিনালস আছে, নন বেলেবল ওয়ারেন্ট এক্সিকিউট হয়েছে, আপনার লিকার মুভমেন্ট আছে, ক্যাশ মুভমেন্ট আছে, আপনার নার্কোটিক্স মুভমেন্ট আছে, ড্রাগ মুভমেন্ট আছে, এক গাদা জিনিস আছে, হেলিকপ্টার আছে, ওটা ল্যান্ডিং যেটা আছে হেল্প করার জন্য, আপনার এয়ার অ্যাম্বুলেন্স হেল্প করার জন্য, এসব জিনিস আছে, রুটিন ম্যাটার আছে। কিন্তু এটা দেখো আমরা আমি পরিষ্কার করেছি কালকে প্রেস কনফারেন্সে, আজ আবার বলছি, যে বুথ যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। এটা আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে, আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। এখন আমার কাছে কোনো ফিগার আমি কিছু বলতে পারবো না সিও, এটা কন্টিনিউইং প্রসেস আছে। কোনো জাজ সাহেব করেছেন 2 দিন আগে, কোনো জাজ সাহেব করেছেন 1 দিন আগে, কোনো জাজ সাহেব আপ টু টাইম করেছেন, আমি কিছু বলতে পারবো না। এটা ডাইনামিক প্রসেস আছে, যখন একটা ফিক্স হয়ে যাবে। 5 দিনের যুদ্ধবিরতি পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এহেন পরিস্থিতির মধ্যে ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সেনা উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি সুরে জানিয়েছেন, যদি ট্রাম্প ইরানে কোনো পরিকাঠামোতে আঘাত হানে তাহলে আমেরিকার ঠ্যাং খোঁড়া করে দেওয়া হবে। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। এক সময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার
বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম, আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।